30 লক্ষ পাতার নথি, 2000 গোপন ভিডিও আর লক্ষ লক্ষ ছবি। মার্কিন বিচার বিভাগ যখন অ্যাপস্টাইন ফাইলসের সিন্দুক খুলল, তখনই বেরিয়ে এলো এক পৈশাচিক জগৎ, যে জগতে অভিজাত্যের মুখোশ পরে গিলে খেয়েছে হাজারো শৈশব। ইতিহাসের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের অপকর্ম ফাঁস করতে আইন পাশ করা হলো অ্যাপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। কিন্তু পর্দা সরাতেই শুরু হলো নতুন নাটক। কেন ট্রাম্প প্রশাসনের সময় নথির অনেকগুলো তথ্য কালো কালিতে ঢেকে দেওয়া হলো? সেই রহস্যের জট কি আদৌ কোনোদিন খুলবে? এই ফাইলস এতটাই গভীর যে এর ঢেউ এসে আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। মোদি, শেখ হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্প্রতি নথিতে এমন অনেক বড় বড় নাম উঠে এসেছে। কিন্তু সাবধান, নথিতে নাম থাকা মানেই যে অপরাধী এমনটি নয়। আজ সোশ্যাল মিডিয়ায় অ্যাপস্টাইনকে ঘিরে গালগল্পের শেষ নেই, কিন্তু রূপকথার চেয়েও ভয়ঙ্কর সেই সত্যটা আসলে কি? কেন বিশ্বের বাঘা বাঘা মানুষগুলো এই এক পিশাচের জালে আটকা পড়েছিল? জেফ্রি অ্যাপস্টাইন আসলে কে ছিলেন, আর এই লক্ষ লক্ষ পাতার নথিতে ঠিক কোন সত্যটা আটকা পড়ে আছে? ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের সব জট খুলব আজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে বিলিয়নিয়ারদের ঘনিষ্ঠ বন্ধু, 70-এর দশকে খাতা কলম হাতে যার যাত্রা শুরু হয়েছিল, কে জানতো তার গন্তব্য হবে ইতিহাসের অন্যতম এক নরককুণ্ডে? ব্যাংকিং ক্যারিয়ারে হাত পাকিয়ে 1982 সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়েন জেফ্রি অ্যাপস্টাইন। তার সাফল্যের গ্রাফ ছিল অবিশ্বাস্য। তিনি শুধু তাদেরই ক্লায়েন্ট বানাতেন যাদের সম্পদের পরিমাণ ছিল $1 বিলিয়ন বেশি। শুধু আমেরিকা নয়, পুরো বিশ্ব জুড়ে ছড়িয়েছিল তার সাম্রাজ্য। এমনকি ক্যারিবীয় সাগরেও ছিল তার নিজস্ব একটি রহস্যময় দ্বীপ। কিন্তু সম্পদের এই পাহাড়ের নিচেই চাপা পড়েছিল পৈশাচিক এক অন্ধকার। প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস থেকে শুরু করে মাইকেল জ্যাকসন কিংবা নোয়াম চমস্কি, বিশ্বের সব বাঘা বাঘা মানুষেরা ছিল তার নিয়মিত সঙ্গী। প্রশ্ন হলো, এই হোমরা চোমরা ব্যক্তিরা কি স্রেফ আড্ডা দিতেই তার দ্বীপে যেতেন, নাকি এর পিছনে ছিল অন্য কোনো জঘন্য উদ্দেশ্য? 2005 সালে প্রথমবার ফেটে যায় এই পাপের বেলুন। সামনে আসে শিহরে ওঠার মতো এক অভিযোগ। অ্যাপস্টাইন তার ব্যক্তিগত বিমানে করে বিলিয়নিয়ার বন্ধুদের নিয়ে যেতেন সেই অভিশপ্ত দ্বীপে। সেখানে পাচার করা মাত্র 14 বছরের কিশোরীদের বাধ্য করা হতো এই ধনকুপেদের লালসা মেটাতে। অভিজাত্যের চাকচিক্য তখন লজ্জায় নুয়ে পড়েছিল। 2008 সালে জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ পাওয়া যায়। কিন্তু কি এক জাদু বলে সেই ভয়ঙ্কর অপরাধী মাত্র 13 মাসের হালকা সাজা নিয়ে পার পেয়ে গেল? আসলে সেটা কোনো জাদু ছিল না, ছিল মার্কিন বিচার বিভাগ আর তার ক্ষমতার দাপট। নিজের প্রভাবশালী নেটওয়ার্ক ব্যবহার করে অ্যাপস্টাইন যেন আইনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। জেল তো নয়, সেটা ছিল তার জন্য এক বিলাসবহুল অবকাশ। সবাই যখন ভাবছিল এই পিছাস হয়তো আজীবন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, ঠিক তখনই দৃশ্যপট বদলে এলো। সময়টা 2018। বিশ্বজুড়ে আছড়ে পড়ল মিটু আন্দোলনের তীব্র ঢেউ। যে নারীরা এতদিন ভয়ে মুখ খুলেনি, তারা একে একে বেরিয়ে এলেন অন্ধকারের দেওয়াল ভেঙে। অ্যাপস্টাইনের সেই কুখ্যাত কুকীর্তিগুলো ধুলো ছেড়ে আবারও হয়ে উঠল আলোচনার কেন্দ্রে। একে একে ফাঁস হতে লাগলো অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের বিদেশে পাচার করা সেই হাড়হিম করা গল্পগুলো। ঘটনা যতই এগোচ্ছিল, ততই স্পষ্ট হচ্ছিল যে এটা স্রেফ এক বিলিয়নিয়ারের লালসা নয়, এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট ঘৃণ্য ষড়যন্ত্র। যত বেশি ভুক্তভোগী সামনে আসতে শুরু করলো, অ্যাপস্টাইনের সাম্রাজ্য ততই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করলো। 2019 সাল, নিউ ইয়র্কের একটি হাই সিকিউরিটি কারাগার। হঠাৎ খবর এলো জেফ্রি অ্যাপস্টাইন আর নেই। সন্দেহের আগুনে ঘি ঢাললেন খোদ ফরেন্সিক প্যাথোলজিস্ট। তার মতে এটি আত্মহত্যা নয়, বরং ঠান্ডা মাথার এক হত্যাকাণ্ড। অ্যাপস্টাইনের গলার হাড়গুলো এমনভাবে ভেঙেছিল যা কেবল ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করলেই সম্ভব। পুরো আমেরিকা তখন উত্তাল। প্রশ্ন উঠল, বিচারের মাঝপথে কেন এই প্রভাবশালী আসামির নীরব হয়ে যাওয়া? রহস্যের জাল আরও ঘনীভূত হয় যখন জানা যায় ওই রাতে অ্যাপস্টাইনের সেলের সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছিল না। এমনকি সেদিনের ফুটেজও চিরতরে হারিয়ে গেছে। বিচার বিভাগ যে ফুটেজ প্রকাশ করলো, সেখানে রহস্যজনকভাবে 1 মিনিটের গুরুত্বপূর্ণ অংশ গায়েব। অস্বাভাবিকতার এখানেই শেষ নয়। মৃত্যুর ঠিক একদিন আগে তার সেলমেটকে কেন সরিয়ে নেওয়া হলো? কেন ওই রাতে তাকে একা রাখা হয়েছিল?
কে প্রথম মৃতদেহ দেখেছিল? এত সব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর আজও মেলেনি। কেন এক অদৃশ্য হাত সব তথ্য মুছে দিচ্ছিল? অ্যাপিস্টাইন এবং তার ছায়াসঙ্গী গিসল্যান্ড ম্যাক্সওয়েল স্রেফ অপরাধী ছিলেন না, তারা ছিলেন হানি ট্যাম্প বা যৌন ফাঁদ পাতার জাদুঘর। প্রভাবশালী আমেরিকানদের বিলাসিতায় ডুবিয়ে তাদের গোপন ভিডিও ধারণ করাই ছিল তাদের আসল কাজ। উদ্দেশ্য ব্ল্যাকমেইল, এর নেপথ্য ছিল তথ্য সংরক্ষণ করা। দেশি বিদেশি বিলাসবহুল সম্পত্তি আর সেই অভিশপ্ত দ্বীপ সবই ছিল এই ব্ল্যাকমেইল করার সুপরিকল্পিত আস্তানা। কথা ছিল 2025 সালের মধ্যেই সব তথ্য বেরিয়ে আসবে, কিন্তু 60 লক্ষ নথির মধ্যে প্রকাশ পেল মাত্র অর্ধেক। অ্যাপিস্টাইনের কাহিনীর সবচেয়ে রহস্যময় দলিল হলো তার ব্ল্যাক বুক। 97 পৃষ্ঠার এই ছোট বইটিতে ছিল 1,500-এরও বেশি প্রভাবশালী মানুষের নাম, 5,000 ফোন নাম্বার আর কয়েক হাজার ইমেল। গিসল্যান্ড ম্যাক্সওয়েল পরম যত্নে এখানে টুকে রাখতেন অ্যাপিস্টাইনের ক্লায়েন্টদের আদ্যপাত্য। কোনো কোনো নামের পাশে তিনি তারকা চিহ্ন দিয়ে রাখতেন। কিন্তু ব্ল্যাক বুকের চেয়েও ভয়ঙ্কর ছিল ফ্লাইট লগ। অ্যাপিস্টাইনের সেই ব্যক্তিগত বিমানে কারা যাত্রী ছিলেন? পাচার হওয়া নিষ্পাপ কিশোরী থেকে শুরু করে বিশ্বের শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী আর বিনোদন জগতের তারকা সবারই পায়ের ছাপ পড়েছিল এই বিমানে। এখানে উন্মোচিত হয় অ্যাপিস্টাইনের সেই কুখ্যাত পাওয়ার নেটওয়ার্ক, জেফ্রি অ্যাপিস্টাইন ফাইলস, যেখানে নাম আছে বিশ্ব রাজনীতিবিদদের। কিন্তু হঠাৎ করেই এই বিতর্ক ছড়িয়ে গেলে দক্ষিণ এশিয়ার 3 প্রভাবশালীর নাম, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। নথিপত্র বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে স্রেফ একটি ইমেলে। অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও সরাসরি নয়, বরং 2018 সালের নরওয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি রাষ্ট্রীয় সভায় ইমেলের সূত্রে পরোক্ষভাবে এসেছে। কোনো পৈশাচিক অপরাধ নয়, বরং এগুলো ছিল নিছকই কূটনৈতিক আলোচনার অংশ। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তার নাম এই ফাইলে এসেছিল 13 বার। কিন্তু কেন? ক্লিনটন ফাউন্ডেশনের ইভেন্ট, জিরো কার্বন এবং দরিদ্র বিমোচন নিয়ে আলোচনা, এইসব সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রসঙ্গের কারণে তার নাম সেখানে লিপিবদ্ধ ছিল। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ গ্রামীণ নেটওয়ার্কের মানি লন্ডারিংয়ের কথা তুললেও অ্যাপিস্টাইন ফাইলে এর কোনো অকথ্য প্রমাণ বা সরাসরি অভিযোগ নেই। মনে রাখবেন, জেফ্রি অ্যাপিস্টাইনের বিশ্বের প্রভাবশালী সবার খবরাখবর রাখতেন এবং অনেক সময় অযাচিতভাবে তাদের নাম তার নথিতে যুক্ত হতো। তাই তালিকায় নাম থাকা মানেই পৈশাচিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকা নয়। জেফ্রি অ্যাপিস্টাইন ফাইলস কেবল একজন অপরাধের গল্প নয়, এটি আধুনিক সভ্যতার মুখোশ পরা এক ঘৃণিত বাস্তব, যে অভিজাত্যের আলোচনা করতেও সমাজ আজ কুণ্ঠাবোধ করে। সেই কুরুচিপূর্ণ কাজগুলোই দশকের পর দশক ধরে গোপনে চালিয়ে এসেছে একদল ক্ষমতাধর মানুষ।